আমি এই মুহূর্তে অবস্থান করছি সাতক্ষীরা সদরের আবাদের হাটে। সাতক্ষীরা সদরের আবাদের হাটটি কিন্তু খুবই প্রাচীন একটি হাট। এই হাটে ঈদকে ঘিরে প্রচুর গরু উঠেছে আমি দেখেছি, বিশেষ করে প্রায় এই হাটটিতে 4000-এর মতো গরু উঠেছে। কিন্তু ক্রেতা বা বিক্রেতারা বলছেন যে গরুর দাম বেশি, যে কারণে গরু দেখে শুনে অনেক দেরি করে কিনছেন ক্রেতারা। তো আমার পিছনে যে গরুটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু অনেক বড় একটি গরু। এই গরুটি যার, তার সাথে কথা বলবো। আপনার এই গরুটি কত দাম হাঁকিয়েছেন? ভাই গরু বাড়িতে দাম হয় 2,50,000, হাট আইনি দাম হয় 1.5 লাখ টাকা। 1.5 লাখের উপরে কোনো খরিদ্দার নাই। তার মানে কি বড় গরুর খরিদ্দার? কোনো খরিদ্দার নেই। ছোট গরু ওই লাখের নিচের গরু 60-70 হাজার টাকার গরুর দাম বেশি, আর বড় গরুর তো কোনো কাস্টমার নেই, আর বেচতেও পারছে না গরু। এই যে হাটে কেমন দাম থেকে শুরু করে সর্বোচ্চ কত দামের গরু আপনি দেখেছেন? গরু সর্বোচ্চ মনে করেন 3.5 লাখ টাকা পর্যন্ত গরু উঠেছে। কারণ গরু বিক্রি সর্বোচ্চ 1,10,000, 20, 30। তার গরু প্রতিবার যে পরিমাণ গরু বিক্রি হয়, যেহেতু ঈদের আজ 1 থেকে 2 দিন বাকি রয়েছে, সেই পরিমাণ গরুকে এবার বিক্রি হচ্ছে না, বিক্রি হচ্ছে না। সে কারণটা কি, কেন বিক্রি হচ্ছে না? ওই মানুষের কাছে মনে পয়সা কড়ি কম, এরই কারণে গরু বেচাকেনা খুব কম। আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো যে গতবারের তুলনায় এবার গরুর দামটা কেমন? গরুর দামটা কেমন বলতে আসলে যারা ব্যাপারী আছে তারা দাম কমাচ্ছে না, যার ফলে সাধারণ গ্রাহক আপনারা দেখতে পাচ্ছেন সবাই অনেক ঘোরাঘুরি করতেছে, বিভিন্ন গরু দেখতেছে, কিন্তু কোনোভাবে ছাড়তেছে না। তারা একরকম ধরে বসে আছে। যে গরুটা হচ্ছে 80,000, 90,000, সেটা 1,20,000, 30 এরকম। মানে মানুষের যে চয়েসের জায়গা থেকে, এই জায়গা থেকে সেই মূল্য অনুযায়ী হচ্ছে না। যদি একটু তারা একটু ছাড় দেয় তাহলে হয়তো গ্রাহকরা এবার কোরবানিটা ভালোভাবে করতে পারবে। কারণ অনেক গরু আছে, কিন্তু এই পরিমাণ ক্রেতাও অনেক, প্রচুর ক্রেতা, কিন্তু সবাই কিনতে পারছে না। তো সেক্ষেত্রে আমরা দেখি গোখাদ্যের দাম বৃদ্ধির কারণে চাষিরা কিন্তু দাম ভালো পায় না বলে থাকেন। তো আপনি ক্রেতা, আপনি আবার বলছেন গরুর দাম অনেক বেশি, দেখে শুনে অনেক ক্রেতা অনেকে যাচাই করে কিনছে। এই যে চাষি দাম পাচ্ছে না, এটার কারণ কি বলে মনে করেন? আসলে চাষিদের বিষয়টা, আমাদের তো চাষ করা সম্ভব না, আমাদের তো ওইভাবে নাই। আমরা যে হাটের বাজার থেকে কেনাকাটা করি, সেক্ষেত্রে আমরা যার ব্যাপারী যে পাই আমরা তার কাছ থেকেই গরুটা নির্বাচন করি। আসলে চাষি পর্যায় পর্যন্ত আমাদের যাওয়ার সুযোগটা নেই। আর যেগুলা মানে ঘরে বাড়িতে যারা কিনছে তাদেরগুলো দেখা যায় যে ওই ঘরে থেকে বিক্রি হয়ে যাচ্ছে, তাদেরগুলো হাটে আসতেছে না। কিন্তু এগুলো যারা ব্যাপারী আছে তারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে আসে, সেক্ষেত্রে তাদের খরচ বা অন্যান্য খরচ মিলায় সব মিলায় একটু বেশিই আছে। তো যদি একটু শিথিল করে তাহলে হয়তো বা বেচা কিনা ভালো হবে, যেহেতু ঈদের আর স্বল্প সময় বাকি আছে। এই হাটটা, এই বাজারে এটা শেষ, কালকে থেকে আর হাট নাই। সুতরাং এই হাটে যদি কারা বিক্রি করতে না পারে তারাও কিছু লস হবে, বিক্রেতা এবং ক্রেতারাও অনেক ভোগান্তির শিকার হবে। তো অনুরোধ করবো যে যাতে মার্কেট কর্তৃপক্ষ বা হচ্ছে যারা বিক্রেতা তারা যদি একটু নমনীয় হয়, একটু কমায়, তাহলে হয়তো বা বাজারটা আরও বেশি জমজমাট হবে। তিনি যেমনটি বলছিলেন যে বিক্রেতারা কিন্তু দাম হাঁকিয়ে বসে আছে, আর ক্রেতারা সবসময় দেখে শুনে 1 দিন 2 দিন 3 দিন হাটে ঘুরে ঘুরে একটু কমে কেনার চেষ্টা করছেন গরুগুলো। তো আমি আমার ক্যামেরাম্যানের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করব যে হাটে আরও অনেক গরু রয়েছে, বিশেষ করে 50,000 টাকা থেকে শুরু করে 2 থেকে 3 লক্ষ টাকা দামের গরু কিন্তু এই আবাদের হাটে রয়েছে। আর ক্রেতারা কিন্তু এখানে গরুর দাম হাঁকিয়ে বসে আছে। এর কারণও রয়েছে গৌখাদ্যের দাম বৃদ্ধির কারণে। গরু পালন করে বা চাষের কাছ থেকে গরু ক্রয় করার পরে একটি গরুতে যদি তারা একটু ভালো মানের লাভবান না হতে পারে, তাহলে কিন্তু গরু পালনটা তাদের বা গরু কিনে এনে ব্যাপারীদের বিক্রয় করাটা খুব একটা লাভ হয়ে ওঠে না। তো সে কারণে কিন্তু ব্যাপারী বা এখানে বিক্রেতারা গরুর দাম হাঁকিয়ে বসে থাকে এবং ক্রেতারা তাদের একটা দাম কিন্তু বলে থাকে। সেক্ষেত্রে ক্রেতা বা বিক্রেতাদের মধ্যে যে দরাদরিটা হয়, সেটা যখন বনে যায় তখনই কিন্তু গরুটা বিক্রি হয়। তো মূলত ক্রেতা সবসময় চায় একটু গরু কিনে লাভবান হতে, আর বিক্রেতাও চায় গরু বিক্রি করে লাভবান হতে। তো এই গরুর হাটের মূল যে মজার বিষয়, সেটি কিন্তু ক্রয় এবং বিক্রয়ের দাম দর। সেই দাম দর করেই কিন্তু গরু কিনতে পারলে গরুটা বিক্রি হয়ে যায়, এবং ক্রেতা বা বিক্রেতারা যখন একটি ভালো দামে গরুটা বিক্রয় করতে পারে, সেক্ষেত্রে 2 পক্ষই খুশি হয়ে থাকে। তো আমরা লক্ষ্য করেছি এবছর কিন্তু গোখাদ্যের দাম বৃদ্ধির কারণে গরুর দাম অনেক বেশি। তারপরেও সবাই চেষ্টা করছে কোরবানি দেওয়ার জন্য একটু ভালো দামে একটু ভালো গরু কেনার। তো আমি একজন ক্রেতার সাথেও কথা বলবো যে কি পরিমাণ দামে তারা গরু ক্রয় বিক্রয় করতে যাচ্ছেন। তো আপনি কি গরু বিক্রেতা না ক্রেতা? আমি বিক্রেতা। আপনার কয়টা গরু নিয়ে এসেছেন? একটি গরু। কত দাম হাঁকিয়েছেন? আমি চাচ্ছি 1,25,000, ব্যাপারী বলছি 1,05,000।
এই হ্যাঁ খরিদ্দারে বলছে যে 5। কতদিন নিয়ে আসছেন গরুটি হাটে? এই আজকে নিয়ে আসবো। আপনি কেমন দাম হলে দিবেন বা কেমন দামে বিক্রি হতে পারে বলে মনে করছেন? 15 বিক্রি হতে পারে 1 লাখ। 1,15,000। আপনার গরুটি আমাদেরকে একটু দেখাবেন। জি, আমরা যে গরুটির দাম শুনছিলাম সেই গরুটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখানে কিন্তু এরকম মোটা তাজা বা কোরবানির জন্য যে গরু, সেগুলি কিন্তু অনেক গরু রয়েছে। সাতক্ষীরা সদরের ভিতরে বৃহত্তম একটি গরুর হাট, কিন্তু সেই হাটেই আমি অবস্থান করছি এবং এই হাট থেকে গরু কিনে কিন্তু সরাসরি এখান থেকে যে নসিমন বা করিমনের মাধ্যমে গরুটি নিয়ে আপনার ক্রেতারা তার বাসা পর্যন্ত পৌঁছানোর যে সুব্যবস্থা, সেটিও কিন্তু এই হাটের আমি লক্ষ্য করেছি এবং খুবই সুন্দর সুন্দর কোরবানির জন্য প্রস্তুতকৃত বড় গরু কিন্তু আমি দেখেছি। বিশেষ করে সাতক্ষীরা জেলার অন্যতম বৃহত্তম এই হাটটি, সাতক্ষীরা জেলার যত চাষি বা খামারিরা রয়েছে তারা কোরবানিতে ঘিরে এই হাটে গরু বিক্রয়ের জন্য কিন্তু সারা বছর গরু পালন করে। অনেকে 6 মাস বা কেউ 1 বছরও গরু পালন করে, বিশেষ করে কোরবানিতে একটু বেশি দামে গরু বিক্রয়ের জন্য। তো আমি একজন ক্রেতা বা বিক্রেতার সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব যে আপনি ক্রেতা না বিক্রেতা? আমি কেনার লোক। আপনি ক্রেতা, গরু কিনতে এসেছেন। তো কেমন দামের ভেতরে গরু কিনবেন বলে মনে করছেন? ওই 60-65। 60 থেকে 65,000 টাকায় যে গরুটি আপনি পাচ্ছেন, এটা কি আপনি সন্তুষ্ট, না এইটাকে আরেকটু বেটার বা ভালো গরু আপনি কিনতে চাচ্ছেন? গরুর সব জিনিসের দাম বেশি না, সেই জিনিস ঠিক আছে। মানে 60,000 টাকায় যে গরুটা পাচ্ছেন, গোখাদ্যের দাম বেশি হিসাবে আপনার মতে ঠিক আছে। গরু কি কিনেছেন? এখনো কিনিনি, ভালো পছন্দ হচ্ছে না। পছন্দ হচ্ছে না। তো তিনি যেটা বলছিলেন গরু পছন্দ হচ্ছে না, তিনি কিন্তু হাটে ঘুরবেন, ঘুরে ঘুরে পছন্দ হলে তারপরে গরুটি কিনবেন। তো সাতক্ষীরার আবাদের হাটে কিন্তু ঘুরে ঘুরে দেখেছি গরুর দাম গতবারের চেয়ে এবার কিন্তু একটু হলেও বেশি। তবে বিক্রেতা বা ক্রেতারা যখন বলাবলি হচ্ছে, তখনই কিন্তু তারা গরুটি ক্রয় বা বিক্রয় করে বাড়িতে নিয়ে যাচ্ছেন। এই ছিল সাতক্ষীরার আবাদের হাট থেকে সর্বশেষ। রাহাত রাজা, গ্লোবাল টেলিভিশন, সাতক্ষীরা।